নমস্কার। বিক্রম ভিলা রহস্যের পরবর্তী দুটি পর্ব আজকে শোনাবো। আমি ভেবেছিলাম লাস্ট 4টি পর্ব একসঙ্গেই শোনাবো, কিন্তু আপনাদের রিকোয়েস্টে আজকেই দুটো পর্ব আমি দিয়ে দিচ্ছি। ভোর হয়ে আসছে, কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। প্রচণ্ড ঠান্ডার মধ্যেও বিক্রম ভিলার বাইরে অনেক মানুষ ভিড় করেছে। পুলিশ কাউকে বাড়ির ভেতরে ঢুকতে দিচ্ছে না। সুরেনবাবু আর ভুবনবাবুকে তন্ময়, কিঙ্কর আর স্নিগ্ধা ধরে বাড়িতে এনে হলঘরের সোফার ওপর বসালো। তন্ময় চিৎকার করে বলল, মা, কাকিমা, বাইরে এসো, বাবা কাকু এসেছে, এই কণিকা। স্নিগ্ধার দু চোখ দিয়ে জল ঝরে পড়ছে। তন্ময় রাগান্বিত হয়ে বলল, এরা সারাক্ষণ ঘরে আটকে থাকবে, বাইরে কি হচ্ছে জানবে কি করে? তন্ময় মা, কাকিমার, কণিকার ঘরের দিকে গেল। কিঙ্কর কণিকাকে দেখার জন্য ভেতরে ভেতরে ছটফট করছে। কতদিন সে তাকে দেখেনি, তার সাথে কথা বলেনি। তন্ময় একটু পরে ফিরে এসে চিন্তিত হয়ে বলল, ঘরে কেউ নেই, গেল কোথায় সব? সুরেনবাবু আর ভুবনবাবু কান্নায় ভেঙে পড়লেন। স্নিগ্ধা বলল, তারা আসবে না। তন্ময় বলল, মানে? অনির্বাণদারা তাদের মেরে ফেলেছে। তন্ময় আর কিঙ্করের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তন্ময় বলল, এ কি বলছো, তোমার মাথা ঠিক আছে? ভুবনবাবু কাঁদতে কাঁদতে বললেন, বৌমা ঠিকই বলছে, আমি বিশ্বাস করি না। এই বলে তন্ময় আবার দৌড়ে মা, কাকিমা, কণিকা সবার ঘরে গেল। নিচের ঘরগুলো ঘুরে দেখে সে দোতলায় উঠল। দোতলার ঘরগুলো ছাদ সব জায়গা দেখে নিচে এসে হলঘরের মেঝেতে ধপাস করে সে বসে পড়ল। তার মন কিছুতেই মানছে না, দু চোখ দিয়ে অঝোর ধারায় জল ঝরছে। কিঙ্কর হলঘরের এক কোণের মেঝেতে বসে দু হাঁটুর মাঝে মুখ গুজে বসে আছে। দু চোখে তার শ্রাবণের ধারা নেমেছে। তার প্রাণের মানুষটা যে নেই, তাকে যে সে আর কোনোদিন কোথাও খুঁজে পাবে না, এটা ভেবেই তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। কণিকাকে সে ভুল বুঝেছিল। সে ভেবেছিল সে গরিব বলে কণিকা তার সাথে সম্পর্ক রাখতে চায় না। সে বুঝতে পারেনি কণিকাই আর জীবিত নেই। স্নিগ্ধা তন্ময়কে বলল, এতদিন তোমায় কিছু বলিনি, কারণ তুমি ভীতু মানুষ। তোমাকে বললে সব কিছু ওলটপালট হয়ে যেত। অনির্বাণদারা তোমাকে আর আমাকেও খুন করে হয়তো এই বাড়িতেই আটকে রাখতো, যেমন কণিকাদের আত্মাদের আটকে রেখেছিল। হে কি বলছো তুমি? এই বাড়িতে ভয়ঙ্কর হত্যালীলা ঘটিয়েছেন অনির্বাণদারা। অনির্বাণদার কথা মতো এখানকার জঙ্গলের তান্ত্রিক মা, কাকিমা, কণিকা, রকি আর মৃন্ময়ের আত্মাকে এই বাড়িতে বন্দি করে রেখেছিলেন। মৃন্ময় কদাচিৎ বেরোতে পারত, তাও তার সাথে থাকতো তান্ত্রিকের বশীভূত কোনো ভূত। তান্ত্রিক কণিকাদের প্রত্যেকের ঘরে একটা করে বীভৎস ভয়ঙ্কর পুতুল রেখেছিলেন। এই পুতুলগুলো বাবা ঘুরতে গিয়ে কিনে আনেননি। তান্ত্রিক এই ভয়ঙ্কর পুতুলগুলোর ভেতরে তার বশীভূত আত্মাদের ঢুকিয়ে রেখেছিলেন। এই আত্মাদের ভয়ে মা, কাকিমা, কণিকা, মৃন্ময়, রকি সব সময় সিটিয়ে থাকত। এই আত্মাগুলো ঘরের ভেতরে এদের নজরে রাখত। এই বাড়িতে তান্ত্রিকের বশীভূত অন্য ভূত পেতনিও ছিল। এরা কণিকারা ঘরের বাইরে এলেই নজর রাখত। কণিকারা যাতে কাউকে এই হত্যালীলা সম্পর্কে কিছু বলতে না পারে, সেজন্য তান্ত্রিক তার বশীভূত আত্মাগুলোকে কণিকাদের ওপর নজর রাখার জন্য রেখেছিল। মায়ের চোখ রক্তবর্ণা, কাকিমার ঘর থেকে গোঙানির আওয়াজ, কণিকার ঘরের কান্নার আওয়াজ, মৃন্ময়ের ঘরের কান্নার হাসির আওয়াজ, আর তার ভয়ঙ্করভাবে নাক ডাকা। কণিকার নিমেষেই সব কাজ করে ফেলা, আর আমাদের সঙ্গে ওদের না খাওয়া, এই নানাভাবেই ওরা আমাকে বোঝাতে চেয়েছিল ওরা মৃত। একদিন আমি রেগে এখান থেকে চলে যেতে চাইলে রাতে একটা ছায়ামূর্তি আমার কানের কাছে এসে বলেছিল, তুমি যেও না, ওদের সবার বিপদ, তুমিই পারবে সবাইকে। আরও একদিন বলেছিল, মন্দিরে যাও, ওদের মুক্ত করো। একদিন আমি জানতে চেয়েছিলাম
কাদের মুক্ত করব? কোথায় আছে তারা? ছায়ামূর্তিটা দোতলা থেকে নিচে নেমে বারান্দার সিঁড়িতে দাঁড়িয়ে আমাকে হাত উঁচু করতে গিয়েও করছিল না। রকি ডাকছিল। এই ছায়ামূর্তিটাই ছিল কণিকা। তার ইশারা আমি বুঝতে পারিনি। এসবের জন্য হয়তো তান্ত্রিকের বশীভূত ভূতপেত্নীদের কাছে ওদের অত্যাচারিত হতে হয়েছিল। ভূতপেত্নীরাও ভূতপেত্নীদের ভয় দেখায়, অত্যাচার করে, এ কথা ভাবতেও আশ্চর্য লাগছে। কণিকাদের আত্মাদের তান্ত্রিক এই বাড়িতে আটকে রেখেছেন কারণ এরা যাতে বাইরে বেরিয়ে অনির্বাণদা আর লতা পিসিমার কোনো ক্ষতি করতে না পারে, বাবা কাকুকে বাঁচাতে না পারে। আমাদের মন্দিরের সিঁড়ির দুদিকে দুটো নারী মূর্তির ভেতরেও তান্ত্রিক দুটো আত্মা ঢুকিয়ে রেখেছিলেন, যাতে সেই আত্মারা মন্দিরের আশেপাশে কে এলো কে গেল, মন্দিরের ভেতরে কে ঢুকলো, সব দিক নজর রাখতে পারে। আমি নারী মূর্তি দুটোর কাছে গেলে তারা সাপের মতো ফোঁস শব্দ করত, যাতে সাপের ভয়ে আমি মন্দিরে না আসি। একদিন আমি নারী মূর্তির গা থেকে লতানো গাছ কাটতে গিয়েছিলাম। এই আত্মাদের একজন আমাকে উঁচু করে ভন করে ঘুরিয়ে জোরে মন্দিরের সামনে ঢালাই করা পথের ওপর আছাড় মেরেছিল। আমি নিশ্চিত পল্লবী আমায় ধরে আলতো করে নিচে শুয়ে দিয়েছিল, তাই আমি অক্ষত ছিলাম। এই আত্মা দুজন মন্দিরের সামনে সব খবর তান্ত্রিককে দিত। মন্দিরটা তোমাদের পূর্বপুরুষেরা মন্ত্রপুত করে গেছেন, তাই মন্দিরে কোনো অশরীরী আত্মা প্রবেশ করতে পারত না। এই মন্দিরের মন্ত্রশক্তি নষ্ট করার ক্ষমতা ওই শয়তান তান্ত্রিকের ছিল না। অনির্বাণদার পরিকল্পনা ছিল বাবা কাকুর কাছ থেকে সমস্ত কিছু লিখে নিয়ে তাদের হত্যা করে তবে আত্মাগুলোকে মুক্তি দেওয়ার। অনির্বাণদা, লতা পিসিমা, হরি কাকা এদেরকে ওই শয়তান তান্ত্রিক মন্ত্রপুত মাদুলি দিয়েছিলেন, যার জন্য এদের কোনো অশরীরী আত্মা ছুঁতে পারত না। তন্ময় এবার জোরে কেঁদে উঠে বলল, অনির্বাণদারা কেন এমন কাজ করলো? স্নিগ্ধা বলল, সম্পত্তির জন্য মানুষ এত নিচে নামতে পারে এই প্রথম নিজের চোখে দেখলাম। পিসিমার মনে তোমাদের বিপুল সম্পত্তির মালিক হওয়ার আশা জেগেছিল। তিনি আর অনির্বাণদা মিলে এই দুজনের এত কিছু কাজ করেছিল, সব কিছু নিজের নামে লিখে নিতে চেয়েছিল। মৃন্ময়ও মৃত ছিল, আর আমি ওকে, এই বলে তন্ময় কান্নায় ভেঙে পড়ল। স্নিগ্ধা বলল, তোমার হয়তো মনে আছে, প্রথম আমরা এই বাড়িতে যেদিন আসছিলাম সেদিন আমাদের গাড়িটা রাস্তার মাঝে বিকট শব্দ করে থেমে গিয়েছিল। ড্রাইভার গাড়িতে কোনো সমস্যা পাচ্ছিল না। তখন একজন যুবক এসে করুণভাবে বলেছিল, তোমাদের মেরে ফেলবে, তোমরা ফিরে যাও। সেদিন আমরা তাকে পাগল ভেবেছিলাম। যুবকটা জঙ্গলের দিকে চলে যাচ্ছিল। আমি গাড়িতে উঠতে উঠতে তার দিকে তাকিয়েছিলাম। যুবকটা পিছন ফিরেছিল। আমি তার চোখ দুটো দিয়ে আগুনের ফুলকি বেরোতে দেখেছিলাম। তুমি বিশ্বাস করবে না বলে আর আমাকে ভীতিও ভাবতে পারো, সেজন্য তোমাকে আমি বলিনি। ওই যুবকটাই ছিল মৃন্ময়। ও আমাদের সতর্ক করেছিল। এই বাড়িতে এসে ওর চোখের দিকে তাকিয়ে বারবার আমার মনে হয়েছিল এই চোখ দুটো আমার খুব চেনা, কোথায় যেন দেখেছি। পরশু মৃন্ময় সিঁড়ি দিয়ে উঠতে উঠতে পিছন ফিরে ঠিক ওই যুবকটির মতোই করুণভাবে আমার দিকে তাকিয়েছিল। তার চোখ দিয়ে আগুনের ফুলকি বেরিয়েছিল। আমার সঙ্গে সঙ্গেই যুবকটির কথা মনে পড়ে গিয়েছিল। ইন্সপেক্টর সিদ্ধার্থবাবু আর কয়েকজন পুলিশকর্মী অনির্বাণ আর লতা দেবীকে নিয়ে হলঘরে ঢুকলেন। তন্ময় উঠে অনির্বাণের কাছে গিয়ে তার জামার কলার ধরে বলল, এত লোভ তোমাদের, আমাদের পরিবারটাকে শেষ করে দিলে, ছাড়বো না তোমায়। পুলিশ তন্ময়কে সরিয়ে নিয়ে সোফার ওপর বসালো। অনির্বাণ আর লতা পিসিমার দিকে তাকিয়ে স্নিগ্ধা বলল, আমাদের মারার জন্য আপনারা অনেক চেষ্টা করেছেন। আপনাদের বাড়িতে প্রথম যেদিন খেতে গেলাম সেদিন আপনারা কিছু খাবারে মেশাননি। ভেবেছিলেন ভূতপেত্নীর ভয় দেখিয়ে আমাদের তাড়াবেন। আমাদের মারার কোনো উদ্দেশ্য সেদিন আপনাদের ছিল না। আমরা এই বাড়ি থেকে যাচ্ছি না দেখে আমাদের মারার প্ল্যান করতে শুরু করলেন। কল্পনাদি একদিন পিঠে বানিয়েছিল, আর আপনি সেই পিঠে বিষ মিশিয়ে আমাদের খেতে দিয়েছিলেন। সেই পিঠে গামলা থেকে গায়েব হয়ে গিয়েছিল।
সেই পিঠে বিষ আছে বুঝতে পেরে হয়তো কণিকাই খেয়ে আমাদের বাঁচিয়েছিল। কল্পনাদির শরীর খারাপ হলে আপনাদের বাড়িতে তাকে দেখতে গিয়েছিলাম। অনির্বাণদা বেরিয়েছিলেন। তিনি সম্ভবত বিষ কিনে এনে খাবারে মিশিয়েছিলেন। কল্পনাদি বুঝতে পেরেছিল আপনারা খাবারে বিষ মেশাতে পারেন, তাই আলু ভাজা ডাল আগে অনির্বাণদার পাতে দিয়ে তারপর আমাদের পাতে দিয়েছিল। রুই মাছের ঝোল অনির্বাণদার পাতে দিতে গেলে তিনি নিচ্ছিলেন না। কল্পনাদি বুঝেছিল এতেই বিষ মেশানো আছে, তাই সে পড়ার ভঙ্গি করে ডাইনিং টেবিল ধরেছিল। টেবিল কাত হয়ে সব খাবার নিচে পড়েছিল। আমি নিশ্চিত কল্পনাদি সেদিন ইচ্ছে করেই ডাইনিং টেবিলটা উল্টে দিয়েছিল, যাতে আমরা খাবারটা না খেতে পারি। আমি ঠিক বলছি তো অনির্বাণদা? খাবারে বিষ মিশিয়েছিলেন? অনির্বাণ চুপ করে রইল। ইন্সপেক্টর সিদ্ধার্থবাবু অনির্বাণকে কষিয়ে একটা চড় মেরে বললেন, বল, বিষ মিশিয়েছিলি? দুমাদ্দুম কয়েকটা চড় খাওয়ার পর অনির্বাণ বলল, হ্যাঁ, মা বিষ মেশাতে বলেছিল। তন্ময় শোকে পাথরের মতো বসে আছে। সুরেনবাবু বললেন, বাবা বেঁচে থাকতে দিদিকে তার প্রাপ্য সম্পত্তি দিয়ে গিয়েছিল। এমনকি এই বাড়ি তখন যে দাম ছিল তার 3 ভাগের 1 ভাগের টাকাও দিয়েছিল। জামাইবাবু নেশা করে সব নষ্ট করেছে। জামাইবাবুর মৃত্যুর পর দিদিকে আমরা নানাভাবে সাহায্য করতাম। দিদি জানতো দিদিমা আমাকে সোনার রাধাকৃষ্ণের মূর্তি দিয়ে গিয়েছিলেন, তাতে হিরে বসানো ছিল। একদিন দিদি এসে বলল তাকে আমাদের বাড়ির ভাগ দিতে হবে, আর সেই সাথে মূর্তিটাও। আমরা বললাম, বাবা আমাদের 2 ভাইকে এই বাড়ি লিখে দিয়ে গেছে, এর ভাগ আমরা দেব না, মূর্তিটিও দেব না। কারণ দিদিমা মৃত্যুর আগে মূর্তিটি আমাকে দিয়ে বলেছিলেন, কাউকে কোনো অবস্থাতেই এই মূর্তিটা দিবি না। এই মূর্তির দিকে সবার নজর। আমি জানি এই মূর্তিকে শুধু তুই সামলাতে পারবি। একদিন রাতে দিদি, অনির্বাণ, অমিত, বাবলু আর নেপাল এসেছিল। অনির্বাণদের প্রত্যেকের কাছে অস্ত্র ছিল। প্রথমে ওরা আমার কাছে মূর্তিটা চাইছিল। আমি বলেছিলাম আমার কাছে নেই, মূর্তিটা চুরি হয়ে গেছে। তারা কণিকার ঘর বাদে নিচের তলা সব ঘর খুঁজল। তারপর দিদি দলিলে সই করতে বলেছিল। আমরা সই করিনি বলে আমাদের 2 ভাইকে বেঁধে বেধড়ক মারছিল। হরিপদ ওদের হাত পা ধরে বলেছিল বাবুদের ছেড়ে দাও। ওরা তখন হরিপদকেও বেঁধে রেখেছিল। অরুণা আর তন্দ্রা বাঁচাতে এলে তাদেরও মারছিল। অরুণা চিৎকার করে বলছিল, বাঁচাও। অমিত ছুরি নিয়ে তাকে মারতে গেলে সে দৌড়ে ঘরে চলে গিয়েছিল। লতাদি পিছন পিছন দৌড়ে গিয়েছিল। তন্দ্রাও দিদিকে ছাড়ো বলে অরুণার ঘরের দিকে ছুটেছিল। নেপালও দৌড়ে গিয়েছিল। আমরা 2 ভাই শুনতে পাচ্ছিলাম কণিকার রকির চিৎকার। আমরা 2 ভাই বললাম, বাড়ি তোদের নামে লিখে দিচ্ছি, ওদের ছেড়ে দে। অনির্বাণ কোনো উত্তর না দিয়ে অরুণার ঘরের দিকে দৌড়ে গিয়েছিল। কিছুক্ষণ পর অরুণা আর তন্দ্রার নিথর দেহ টানতে টানতে অমিত আর নেপাল আমাদের সামনে এনে রেখেছিল। আর কণিকা? সুরেনবাবু কান্নায় ভেঙে পড়লেন। বিক্রমভিলায় শোকের আবহ বিরাজ করছে। স্নিগ্ধা বলল, বাকিটা আমি বলছি। মা কাকিমার চিৎকারে কণিকার ঘুম ভেঙে গিয়েছিল। সে দরজা খুলে বাইরে এসে দেখল পিসিমারা মা কাকিমার গলা টিপে শ্বাসরোধ করে মারছে। সে তখন তাদের বাঁচাতে গিয়েছিল। অমিত ছুরি নিয়ে তাকে আক্রমণ করতে গিয়েছিল। কণিকা দৌড়ে রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করতে গিয়েছিল। সেই মুহূর্তে অনির্বাণদা দৌড়ে এসে রান্নাঘরের দরজায় ঠেলা মেরে ঢুকে পড়েছিলেন। কণিকা তাকে দেখে বলেছিল সে পুলিশকে সব জানাবে। অনির্বাণদার প্রচণ্ড রাগ হয়ে গিয়েছিল। তিনি হাতের কাছে বঁটি দেখতে পেয়েছিলেন। তিনি বঁটি নিয়ে কণিকাকে কুপিয়ে মারছিলেন। রকি ঘেউ ঘেউ করে অনির্বাণদার দিকে তেড়ে এলে তাকে আঁচড়ে কামড়ে ধরেছিল। তখন রকিকেও অনির্বাণদা কুপিয়ে মেরেছিল। স্নিগ্ধা অনির্বাণের কাছে এসে বলল, আমি ঠিক বলছি তো অনির্বাণদা? অনির্বাণ বিস্ফারিত চোখে স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, তুমি মিথ্যে বলছো, আমরা কাউকে মারিনি। ভুবনবাবু কাঁদতে কাঁদতে বললেন, এই হারামজাদাই মেরেছে আমার মেয়েকে। তন্ময় কাঁদতে কাঁদতে বলল, কণিকা আমার আর মৃন্ময়ের সাথে
তোমাকেও ভাইফোঁটা দিত, আর তুমি তাকে মেরে ফেললে। তোমার হাত কাঁপলো না? আমার আদরের ভাই বোনকে মেরে ফেললে তুমি। স্নিগ্ধা বলল, রতনদা ডিউটি করছিল, সে আওয়াজ পেয়ে ছুটে এসেছিল। সে বাধা দিতে গেলে অনির্বাণদারা তাকে গলা টিপে মেরেছিলেন। তারপর রতনদার মৃতদেহ বাড়ির বাইরের জঙ্গলের একটি গাছে ঝুলিয়ে রেখেছিলেন। সবটাই আমার অনুমান, আমি নিশ্চিত এটাই ঘটেছে। হরিপদ বলল, ঠিক বলেছ মা, অমিত রতনের গলা টিপে ধরে তাকে শ্বাসরোধ করে মেরেছে। মাঝে মাঝে গেটের সামনে রতনদার ছায়ামূর্তি দেখতে পেতাম। কণিকার রকি রক্তচোষা হয়েছিল। রতনদাই শেয়াল, কুকুর ইত্যাদি ধরে এনে দিত ওদের। ওরা রক্ত খেয়ে মৃতদেহটা রতনদার হাতে দিত। রতনদা সেগুলো জঙ্গলের ভেতরে একটা গর্তে ফেলে আসতো। অনির্বাণদাকে রতনদার আত্মা ছুঁতে পারত না, তাই তাকে সে মারতে পারত না। সে অনির্বাণদার পোষা 6টা পায়রা ধরে এনে কণিকার রকিকে দিয়েছিল। তারা অনির্বাণদার প্রতি তীব্র আক্রোশে তার পায়রার রক্ত খেয়েছিল। হরিকাকাকে অনির্বাণদারা খুন করেনি, কারণ হরিকাকাকে ভয় দেখিয়ে এরা ওদের দলে টেনে নিয়ে কাজ হাসিল করবে ভেবেছিল। করছিল সেই মতো কাজ। হরিকাকা ব্যাগরা দিলে তাকেও মেরে ফেলত। অনির্বাণ রাগে ফুঁসছে। স্নিগ্ধা বলেই চলেছে, অনির্বাণদারা এই হত্যাকাণ্ড ঘটাবে বলে হরিকাকাকে বলেছিল ললিতা মাসিকে কাছ থেকে ছাড়িয়ে দিতে। হরিকাকাও ভয়ে ললিতা মাসিকে কাছ থেকে ছাড়িয়ে দিয়েছিল। সে তখন বুঝতে পারছিল না এই বাড়িতে কি হতে যাচ্ছে। সবাইকে হত্যা করে অনির্বাণদা বাবা কাকুকে টানতে টানতে মন্দিরের পাতাল ঘরে নিয়ে গিয়েছিল। তখন বাবার ডান পায়ের কালো জুতো খুলে পড়েছিল। পল্লবীর আত্মা সেই জুতোটা আমার সামনে ফেলে বোঝাতে চেয়েছিল বাবা কাকু মন্দিরে আছেন। অনির্বাণদা হরিকাকাকে বলেছিল কেউ বাবা কাকুর কথা জিজ্ঞাসা করলে তাকে বলতে যে তারা তীর্থে গেছে। আসল কালপ্রিটই হলো এই পিসিমা, তার নির্দেশেই সব হয়েছে। তন্ময় উঠে এসে অনির্বাণকে মারতে গেল। পুলিশ তাকে ধরল। সবার চোখে জল। ইন্সপেক্টর সিদ্ধার্থবাবু প্রচণ্ড রেগে গিয়ে অনির্বাণকে জোরে কয়েকটা লাঠির বাড়ি মেরে বললেন, দেহগুলো কি করেছিস? অনির্বাণ চুপ করে রইল। স্নিগ্ধা বলল, দেহগুলো এই বাড়িতেই আছে। সবাই অবাক হয়ে তার দিকে তাকালো। স্নিগ্ধা বলল, আসুন। স্নিগ্ধা কণিকার ঘরে নিয়ে গেল পুলিশ কর্মীদের। সে কণিকার ঘরের যে দুটো মুখোমুখি দেওয়াল একটু কাছাকাছি, তার যে দেওয়ালটিতে হাত রাখলে স্নিগ্ধার হাত ঝিনঝিন করছিল, দেওয়ালটিতে কান পাতলে আর্তনাদের সুর শুনেছিল, সেই দেওয়ালটি পুলিশ কর্মীদের দেখিয়ে বলল, এই দেওয়ালটি ভাঙুন স্যার, আমার বিশ্বাস এখানেই দেহগুলো পেয়ে যাবেন। সিদ্ধার্থবাবু ফোন করে রাজমিস্ত্রিকে আসতে বললেন। তারপর স্নিগ্ধাকে বললেন, আপনি কি করে জানলেন এখানেই দেহগুলো আছে? আমি একদিন রান্নাঘরে থালা ধুয়ে বেসিনের ওপরে ঝোলানো স্টিলের তাকে রেখে পিছন ফিরে দেখেছিলাম চারিদিকে রক্ত ছিটানো। মেঝেটা রক্তে ভেসে যাচ্ছে। রান্নাঘর থেকে রক্ত গড়িয়ে খাওয়ার ঘরের গিয়ে সেখান থেকে কণিকার ঘরের দরজার নিচ দিয়ে ভেতর দিকে চলে গিয়েছিল। আমি ভয় পেয়ে কণিকাকে ডেকেছিলাম। সে দরজা খুললে আমি ঘরের ভেতরে ঢুকে রক্ত আর দেখতে পাচ্ছিলাম না। সেদিনই আমি বুঝেছিলাম কণিকা ওই রক্ত দেখিয়ে আমায় বোঝাতে চেয়েছিল যে সে রান্নাঘরে খুন হয়েছে। খুনি তার আর রকির দেহটা টানতে টানতে তার ঘরে এনে স্নিগ্ধার গলাটা ধরে এলো। সে আর কিছু বলতে পারছে না। নিজেকে সামলে নিয়ে বলল, দেখুন স্যার, এই মুখোমুখি দেওয়াল দুটোই কাছাকাছি, আর এই দেওয়ালটিতেই শুধু নতুন রং করা। এই দেওয়ালে কান পেতে আমি ক্ষীণ শব্দে করুণ আর্তনাদের সুর শুনেছিলাম। তাছাড়া এই দেওয়ালটিতেই হাত দিলে আমার হাত ঝিনঝিন করছিল। আমি পরখ করে দেখেছিলাম অন্য কোনো দেওয়ালে এমন হচ্ছিল না। কণিকা আমায় বোঝাতে চেয়েছিল তাদের দেহ এখানে রেখে দেওয়াল তুলে দেওয়া হয়েছে, যার জন্যই ঘরটা চৌকো থেকে লম্বা হয়েছে। কি মর্মান্তিক ঘটনা! হরিপদ হাউ হাউ করে কেঁদে উঠল। তন্ময় বলল, আর নাটক করতে হবে না হরিকাকা। স্নিগ্ধা বলল, হরিকাকা নিরুপায় ছিল, ওকে কিছু বলো না।
মানুষটা ভেতরে বাইরে ঝাঁঝরা হয়ে গেছে। অনির্বাণদা ওকে ভয় দেখিয়েছিলেন, ও কাউকে কিছু বললে আমাদের তিনি খুন করবেন, বাবা কাকুকেও মেরে ফেলবেন। ভূতেরাও হরিকাকাকে নজরে রাখত। এই বাড়ির ভূতপেত্নীরা আমাকেও নানাভাবে ভয় দেখিয়েছিল। কখনো বেসিনের কল আপনা থেকে খুলে বিকট আওয়াজে জল পড়েছিল, কখনো জল পড়ে ফুটন্ত জলের মতো টকবক করে জল ফুটছিল। একদিন রান্নার সময় কড়াই থেকে মাছ গায়েব হয়ে গিয়েছিল। একদিন চা করবার সময় চায়ের পাত্র পুড়ে ঝামা হয়ে গিয়েছিল। আমি পাত্র তাতে জল ভরে বেসিনে রেখে অন্য পাত্রে চা করে ফ্লাক্সে ভরে খাওয়ার ঘরে এসে দেখি পাত্রটা মাজতে গিয়ে পাত্রটা পরিষ্কার ধবধবে। দোতলায় আমাদের বাথরুমেও আয়নায় আমি বীভৎস মুখ ভেসে উঠতে দেখেছিলাম। রাতে আমাদের কাছে ছায়ামূর্তি হেঁটে বেড়াতো, কখনো বা তারা আমার মুখের কাছে মুখ নিয়ে তাকিয়ে থাকতো। তোমার নিশ্চয়ই মনে আছে, পল্লবীদের বাড়িতে যাওয়ার দিন আমার গলায় কেউ তোমাকে চিৎকার করে ডাকছিল। তান্ত্রিকের বশীভূত ভূতেরা নানা রকমভাবে আমাদের ভয় দেখিয়েছে। আমাকে শয়তান ভূতেরা ছাদ থেকে মেরে ফেলতে চেয়েছিল। একদিন রাতে বীভৎস একটা ভূত তার লম্বা জিভ দিয়ে আমার গলা পেঁচিয়ে ধরতে গিয়েছিল, কিন্তু আমার কোমরের মাদুলির জন্য আমায় ছুঁতে পারিনি। এসব তারা করেছে আমাদের এই বাড়ির থেকে তাড়ানোর জন্য। অনির্বাণদা হরিকাকাকে টেপা মোবাইল ফোন কিনে দিয়েছিল, যাতে সে তাকে ফোন করে যখন তখন ডাকতে পারে, এই বাড়ির খবর নিতে পারে। স্নিগ্ধা এবার হরিপদর গায়ে সোয়েটার ধরে উঁচু করল। তার পিঠে দগদগে ঘা, সেখান থেকে রক্ত ঝরছে। সবাই আঁতকে উঠল। হরিপদ কেঁদে উঠে বলল, কাউকে বাঁচাতে পারলাম না। স্নিগ্ধা বলল, তুমি এই শীতে রাত থাকতে উঠে রান্না করে বাবা কাকুকে খাইয়েছ। অনির্বাণদারা যখন বাবা কাকুর খাবার বন্ধ করে দিতে বলেছিল, তুমি তখন পুজোর ফল বেশি করে মন্দিরে নিয়ে গিয়ে লুকিয়ে বাবা কাকুকে খাইয়েছ। তাই তো তারা এখনও নড়তে চড়তে পারছে। ভাত খাওয়াতে পারোনি, কারণ পাহারায় থাকা ভূতপেত্নীরা তুমি লুকিয়ে ভাত নিয়ে গেলে বুঝতে পারত, আর তারা তান্ত্রিককে বলতো, আর তান্ত্রিক অনির্বাণদাকে। এতে হিতে বিপরীত হতো। তুমি লতা পিসিমার নির্দেশেই টিফিন বাটিতে খাবার নিয়ে লুকিয়ে মন্দিরে নিয়ে যেতে, যাতে কেউ দেখে না ফেলে, কারণ দেখে ফেললে তার মনে প্রশ্ন জাগতে পারত, টিফিন বাটিতে খাবার নিয়ে কার জন্য তুমি এখন কোথায় যাচ্ছ। শেষমেশ যদি কেউ জেনে যায় বাবা কাকুর কথা। হরিপদ কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, এদের কথা না শুনলে খুব মারত। মৃন্ময়কে এরা ছাদ থেকে ফেলে মেরেছিল, তাই না হরিকাকা? হরিপদ দৌড়ে অনির্বাণের কাছে গিয়ে কষিয়ে দুটো চড় মেরে বলল, এই হারামজাদাগুলো যখন নিচেই হত্যা চালাচ্ছিল, তখন দোতলায় মৃন্ময় ঘুমোচ্ছিল। নিচের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে তার ঘুম ভেঙে গিয়েছিল। সে কি হয়েছে দেখার জন্য নিচে নামছিল। আমি দেখতে পেয়ে ইশারায় মৃন্ময়কে ওপরে চলে যেতে বলেছিলাম। ও আমার কথা না শুনে কি হয়েছে বলে নিচেই নেমেছিল। অমনি এই অনির্বাণ ছুরি নিয়ে তেড়ে গিয়ে সে ভয়ে দোতলায় উঠে ছাদে উঠেছিল। একটু পরে বাইরে কিছু পড়ার জোর আওয়াজ পেয়েছিলাম। স্নিগ্ধা বলল, অনির্বাণদা তাকে ধাক্কা দিয়ে ফেলেছিল। আমি কয়েকবার ওপর থেকে কিছু পড়ার আওয়াজ শুনে নিচের দিকে তাকিয়ে দেখেছিলাম কেউ পড়ে আছে। দৌড়ে নিচে নেমে কাউকে দেখতে পাইনি। মৃন্ময় আমাকে এই ঘটনা দেখিয়ে তার মৃত্যু কিভাবে হয়েছে সেটা বোঝাতে চেয়েছিল। আমাকে মা কাকিমা, কণিকা, মৃন্ময়, রকি তাদের কাজকর্মের মধ্যে বোঝাতে চেয়েছিল তারা বেঁচে নেই, তারা মৃত। আমি তাদের অস্বাভাবিক আচরণে অবাক হলেও তারা মৃত সেটা বুঝিনি। তারা মৃত ছিল, তাই আমাদের সাথে তারা খেত না। কণিকা কখন রান্না করত, ঘরের অন্য কাজকর্ম করত, কিছুই বোঝা যেত না। নিমেষেই সব করে ফেলত। তারা আলোতে থাকতে পারত না, তাই দরজা জানলা বন্ধ করে অন্ধকার ঘরে পড়ে থাকত। চোখে সমস্যা আছে বলতো, কিন্তু ডাক্তার দেখাতে চাইতো না। এই বাড়ির ইলেকট্রিক লাইনে কোনো গণ্ডগোল ছিল না। এই বাড়িতে শুধুমাত্র ভূতপেত্নীরা বাস করত, তাই আলো জ্বলত না। সামনের গেটে বাল্ব লাগালেই তারা ভেঙে দিত। হরিকাকা জানতো এই বাড়িতে কণিকাদের আটকে রাখা হয়েছে, কিন্তু তার কিছু করণীয় ছিল না, কারণ এই বাড়ির ভূতপেত্নীরা তাকে নজরে রাখত।
তাই তো হরিকাকা আমাদের ক্ষতির ভয়ে কিছু বলতো না, নিজের কষ্ট নিজের মনেই চেপে রাখত। হরিকাকা কণিকার হাতের কিছু খেত না, কারণ কণিকা মৃত, তার হাতের রান্না খেতে তার কষ্ট হতো। আজকে এই পর্যন্তই। পরবর্তী দুটি পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।